এই প্রবাস জীবন বারবার বলি অনেক কষ্টের জীবন। এই প্রবাসীদের টাকা অনেক লোক সহযোগিতা সাহায্য এই প্রবাসীরা দিয়ে থাকে, কিন্তু প্রবাসীরা কারো কাছ থেকে কোনো কিছু পায় না, এটা বাস্তব। এই প্রবাসীরা সকলেরই কম বেশ মনের আশা পূরণ করে। এই প্রবাসীরা কম বেশ সকলের দেয়, পরস্পর একে অপরের বিপদে আপদে পাশে প্রবাসীদের পাওয়া যায়। কিন্তু প্রবাসীরা যখন বিপদে পড়ে তখন আর কারো পাশে পাওয়া যায় না। আমি একদিন হঠাৎ করে এক জায়গায়, মানে বাংলাদেশে, এই দেশেতে বাংলাদেশে যখন গিয়েছি তখন লিবারে বলে, তুমি অমুক দেশ থেকে এসেছো, বিদেশ থেকে এসেছো, যেই টাকা লাগে 20 টাকা সেইখানে আমার কাছে চেয়ে বসছে 1000 টাকা। অনেক প্রবাসী, তারপর লিবার, তারা ওই যে আমি যে সদাইগুলো নিয়ে গিয়েছি, ওর যে ব্যাটিংপত্র আছে ওইগুলো নিয়ে ওরা বাসে তুলে দিয়েছে। গাবতলির থেকে বাসে তুলে দিয়েছে 3-4 জনা। আমার কাছে টাকা চাচ্ছে 2000 টাকা। কাউন্টার থেকে যদি বাসে তুলে দিয়ে 2000 টাকা নেয়, তাহলে আমরা কোথায় বসবাস করি? আমরা কার কাছে যাব? এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা জীবন কাহিনী। যখন 2000 টাকা চাই, আমার কাছে তো বাংলাদেশের টাকা নেই, এই দেশের কিছু সামথিং কিছু টাকা আছে, আমি আর বিদেশে যেই দেশে থাকি সেই দেশের কিছু সামথিং টাকা আছে। তাহলে আমি এদের এই টাকাটা 2000, আমি বলছি ভাই আমার তো বাংলাদেশের টাকা এই দেখেন মানিব্যাগ 5 থেকে 700 টাকা আছে, আপনারা এই 500 নিয়ে নেন। ঠিক আছে, টিকিট করলাম আমি, মানে হয় 1005 টাকা বাংলা করে নিয়ে গেলাম। এই বাংলাদেশের টাকা 5-6 হাজার টাকা যদি বাংলা করে না নিয়ে যেতাম, তা মনে হয় আমি বাড়ি পৌঁছাতে পারতাম না, বাড়ি যেতে পারতাম না। এরা আমারে কয়, তোমার এই ব্যাটিংপত্র যা আছে সব হাওয়া করে দেব, তুমি যদি আমার এই 2000 টাকা না দাও। যাক, ওদের সাথে বুঝিয়ে সুঝিয়ে আমি গরম হয়নি মাথা, ঠিক আছে, বুঝিয়ে সুঝিয়ে কম বেশ 900 টাকা তাদের দেওয়া হলো। বাংলাদেশের টাকা আমার থাকলে আর 150 টাকা। এইভাবে তাদের পার করে দিলাম। কিছুক্ষণ পর আমাদের তৃতীয় লিঙ্গর ভাই বোনেরা আসলে, এসে তাদের যে একটা আর কি করা, কিছু করার থাকলে না, তাদের আবার, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক কাহিনী আর একদিন বলবো। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিতে ভুলবেন না। ভালো থাকেন।